গতকালকে দেশের কোথাও কোথাও বিশেষ করে চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এবং রাঙামাটিতে মৃদু তাপপ্রবাহ ছিল। সেটা আজকে এখন পর্যন্ত যে অবস্থা তাতে এটা কিছুটা প্রশমিত হয়ে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাবে এবং যে সকল অঞ্চলগুলোতে আছে সেগুলো কিছুটা অঞ্চল আরও কমে যাবে। তো এটা আগামীকালকে তাপমাত্রা প্রায় এখন আজকে যে অবস্থা একই রকম অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা আছে। এই জন্য তাপপ্রবাহ যেটা রয়েছে সেটা প্রশমিত হওয়াতে হয়তো মানুষের অনেকটা স্বস্তিদায়ক মনে হতে পারে আগামীকালকে। গতকালকেও তাপপ্রবাহ ছিল। আজ সেখানে 36.3 ডিগ্রি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা, আর আপনার ঢাকাতে 33.7, সারা দেশে 33.2 ডিগ্রি। তো সেক্ষেত্রে ধরেন ওখানে এই চুয়াডাঙ্গায় যে আমরা 36 ডিগ্রি বা তার বেশি হলে তো তাপপ্রবাহ বলছি, এই জন্য সারা দেশে কিন্তু একই রকম না। সেটাকেই তাহলে ওইভাবে একটু গুছিয়ে বলতে হবে। হ্যাঁ, আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এবং রাঙামাটি এই সকল এলাকায় মৃদু তাপপ্রবাহ ছিল। কক্সবাজার গতকালকে 37.8 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা গতকালকে ছিল। তো এটা আজকে বিভিন্ন জায়গায় আরও প্রশমিত হয়ে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং আগামীকালকে প্রায় একই রকম অবস্থা। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরে শুধুমাত্র রংপুর এবং চিটাগাং ডিভিশনের কোথাও ব্যতি রেখে বাকি সারা দেশেই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং ঢাকায় গতকালকে 35.2 ডিগ্রি ছিল। তো সেখানে আগামীকালকে ঈদের দিনে সেখানে স্বাভাবিক তাপমাত্রা মানে 33 বা এই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনাই রয়েছে। এখন যে অবস্থা তাতে আপনার সারা দেশে আমি বলেছি যে রংপুর এবং চট্টগ্রামের কিছু জায়গা ব্যতি রেখে সারা দেশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তো তারপরেও যেহেতু এখন কালবৈশাখীর সময় হঠাৎ কোথাও একটু ফরমেশন হলেও হালকা থেকে মাঝারি ধরনের কোথাও বৃষ্টি হতে পারে। তারপরে সেটা আপনার বাংলাদেশের পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চল বিশেষ করে রাজশাহী এবং খুলনা ডিভিশন